আমার আদর্শকে এইভাবে অপমান করে তুই কি তোর বিবেকে এতটুকু বাঁধলো না? বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো। চুপ! তুই পাপ কণ্ঠ থেকে তুই তুই আর আমার দাদা বলে ডাকবি না। ছেড়ে দাও মা, আজ ওকে আমি মেরে ফেলবো। তুমি কেমন মানুষ যে মেয়েটা লজ্জায় ঘেন্নায় নিজেই আধমরা হয়ে আছে, তাকে আবার নতুন করে দিয়ে কি মারবে? ও যে একেবারে মরে গেলে আমি বেশি শান্তি পেতাম। এমন করে তুমি বলো না। আমি জানি অনেক যন্ত্রণায় ঘুরে তুমি কথাগুলো বলছো, কিন্তু তার থেকে অনেক বেশি যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে এই মেয়েটা। তাই আমরা যদি ওকে সান্ত্বনা না দিই তাহলে কেমন করে বাঁচবে বলতে পারো? ওর বেঁচে থাকা আর মরে যাওয়া আমার কাছে দুটো সমান। কি বলে তুমি? আমার কাছে দুটো সমান। এত বড় নিষ্ঠুর কথাটা তুমি বলতে পারলে? তোমার মনে আছে যখন আমি আমাদের সন্তান না হওয়ার যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদতাম, তখন তুমি এই মেয়েটাকে আমার কোলে বসিয়ে দিয়ে বলেছিলে, রমা, ঈশ্বর আমাদের সন্তান দেয়নি তো দুঃখ কিসে? এই সন্তানই আমাদের সন্তান, একে আমরা সন্তানের মতো করে মানুষ করবো। সেই তুমি আজ ওর মৃত্যু কামনা করছো। ও বাউ, এই সন্তানই যদি তোমার বোন না হয়ে তোমার মেয়ে হতো, তাহলে কি পারতে? এত সহজে তুমি কথাগুলো বলতে পারতে? হ্যাঁ হ্যাঁ, পারতাম তোমা, পারতাম। কারণ আমার কাছে সম্পর্কের চেয়ে সত্যের কদর অনেক বেশি রমা। তাই ও যা আজ কাজ করেছে তার জন্য ওকে আমার বোন বলে ভাবতে ঘৃণা হচ্ছে রমা, ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। ঘৃণা হচ্ছে তাই না দাদা? কিন্তু যে ফেরারি কয়দিকে প্রশ্রয় দেওয়ার অপরাধে আজ আমি তোমার কাছে ঘৃণার পাত্রী হলাম। সেই স্বরূপকে অসবি সাজাতে আমার মতো তোমাকেও একদিন যে মিথ্যে ঘরে না মিথ্যেকে প্রশ্রয় দিতে হবে দাদা, প্রশ্রয় দিতে হবে। বল, কে 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 আসল অপরাধী? স্বরূপ সম্পূর্ণ নির্দোষ দাদা। আমি তাকে মিথ্যে অপরাধের অপরাধী সাজাতে বাধ্য হয়েছি। কে তোকে বাধ্য করছে? বল সরকারি, বল। বলবো না বৌদি, না, সে কথা আমি বলবো না, মরে গেলেও বলবো না। কারণ এই কথা যদি আমি ফাঁস করে দিই তাহলে শুধু স্বরূপেরই ক্ষতি নয় বৌদি, আমাদের এই গোটা ফ্যামিলিটা যে শেষ হয়ে যাবে বৌদি, শেষ হয়ে যাবে। একটিবার দাঁড়া বললে, একটিবার দাঁড়া আর বলে যা আসল অপরাধীকে। তাকে আমি কঠোর থেকে কঠোর করে শাস্তি হবে, কঠোর থেকে কঠোর করে শাস্তি। আমি কি শুনলাম? একটা নির্দোষ ছেলে অন্যের অপরাধ মাথায় তুলে নিয়ে জেল খাটলো। ওকে একজনে যে আমরাও সমান অপরাধে অপরাধী। ওগো ঈশ্বর, এ তোমার কেমন খেলা প্রভু, এ তোমার কেমন বিচার। এ আমরা কি ভুল করেছি? এই ফুলের মতো নিষ্পাপ একটা জীবনকে আমরা অকালে ছড়িয়ে দিয়েছি। না না, স্বরূপকে আমি এভাবে শেষ হয়ে যেতে দেবো না। আমি আসল অপরাধী খুঁজে বার করার আগে আমি স্বরূপকে খুঁজবো। তাই আমি চললাম, আমি চললাম ওই স্বরূপের সন্ধানে, চললাম